এটা গণতন্ত্র কার্যক্রমে হচ্ছে অবৈধ, জুলুমতন্ত্র সব। গণতন্ত্রই তো মানুষ জানে, গণতন্ত্র করতে গেছে জানো, আমাদের কিন্তু ফতোয়া গেছে অনেক আগে। এটা যদিও বলা হয় যে গ্রিকদের থেকে আসছে, ঠিক আছে, কিন্তু আধুনিক গণতন্ত্রের প্রবক্তারা কে? আব্রাহাম লিঙ্কন, মনে রাখবো, আব্রাহাম লিঙ্কন। তার পরিচয় জানো? তার জীবনীতে আছে আব্রাহাম লিঙ্কন নিজে অবৈধ সন্তান, তার বাবা খ্রিস্টান, মা ইহুদি, তার মা অবৈধ সন্তান। অবৈধ সন্তানের অবৈধ সন্তান আব্রাহাম লিঙ্কন। তার হচ্ছে আধুনিক গণতন্ত্র, নাউজুবিল্লাহ। আর এই আধুনিক গণতন্ত্রই করে কথিত মুসলমানরা, নাউজুবিল্লাহ। তো মুসলমানই না, যে আল্লাহ ইন্না দ্বীন ইনদাল ইসলাম, আল্লাহর একমাত্র ইসলাম। ইসলাম বাদ দিয়ে সেই কাফেরের অনুসরণ করে, তো সে তো মুসলমানই না। ওরা তো হাদিসে অনেক হাদিস আসছে, অনেক আয়াত শরীফ আসছে। আমরা তো গত জুমা আগে অনেক আলোচনা করেছি, সামনে আলোচনা করব। এই যে বিষয়গুলি, এগুলো তো ফিকিরের বিষয়। আর আমরা যে জানি বলতে দিলে সূরা ফাতিহা শরীফ, সূরা ফাতিহা শরীফ প্রতি রাকাতে পড়তে হয়। এর মধ্যে কিন্তু অনেক ফিকির আছে। আমরা কিছু আলোচনা করছি, সামনে আর কিছু করব। সব তো আলোচনা করা সম্ভব না, যতটুকু সম্ভব। সূরা ফাতিহা শরীফ 7খানা আয়াত শরীফ, 1খানা রুকু শরীফ। এই সূরা ফাতিহা শরীফ কিন্তু নাজিলের দিক থেকে পঞ্চম, কিন্তু কোন সময় প্রথম, আর পূর্ণ সূরা শরীফ হিসেবে প্রথম। এখানে সূরা ফাতিহা শরীফ নামাজ পড়ার পর থেকে তারা ফরজ নামাজ, ওয়াজিব নামাজ। ফরজ নামাজ কত রাকাত? 17 রাকাত। ওয়াজিব কত? 3 রাকাত। সুন্নতে মুআক্কাদা কত? 12 রাকাত। কত হইল? 32। এই 32 কমপক্ষে যারা নামাজ মুসল্লি, তারা কমসে কম 32 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করে। আচ্ছা, আবার যারা এই সুন্নত নফলগুলি পড়ে, যেমন জোহরের সময় আছে, আসরের সময় আছে 4 রাকাত সুন্নত জায়েদা, এশা 4 রাকাত সুন্নত জায়েদা, এই সব মিলাইলে দেখা যায় আরো 16 বার। তাহলে এখানে 48 বার পরে সে প্রতিদিন সূরা ফাতিহা শরীফ। আচ্ছা, এরপরে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপর আওয়াবিন নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, জাওয়ালের নামাজ পড়ে, এশরাক নামাজ পড়ে, তার দেখা যায় আরো এখানে 22 বার মিলে 70 বার। প্রতিদিন সে 70 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করে। আরো যারা বেশি পড়ে তারা আরো বেশি পড়ে। এতবার সূরা ফাতিহা শরীফ পড়া, ফাতিহা শরীফ তোমার চিন্তা করছো কখনো? চিন্তা করো না, কেউ চিন্তা করে না। ফাতিহা শরীফে বলা হচ্ছে কি বলা হচ্ছে? এখানে প্রথম 4 আয়াত শরীফের মধ্যে আল্লাহ ওনার স্থানাসিবত করেছেন। দুইয়ের পরে 2 আয়াত শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানাসিবত করেছেন, আর শেষ 7 নম্বর আয়াতে কাফেরদের হাকিকত প্রকাশ করেছেন। এখানে তুমি প্রতি রাকাতে বলতেছো যে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ পাক সমস্ত প্রশংসা মালিক আপনি, সমস্ত আলমের প্রতিপালক আপনি, আপনি প্রশংসার মালিক। রহমানির রহিম, আপনি দয়ালু করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিনের মালিক। তুমি স্বীকার করলা। এরপর বলল কি, বলো তুমি কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ আপনার বন্ধুকে আপনার কাছে সাহায্য চাই। এখন আল্লাহ কোনো আবাদবন্দি করো, তুমি সাহায্য চাও আল্লাহ পাকের কাছে, আল্লাহ প্রশংসা করলা, কিন্তু তুমি কার প্রশংসা করো সারাদিন? যেটা কাফেরের প্রশংসা করো, নাউজুবিল্লাহ। তুমি আল্লাহ পাক ওনার আবাদবন্দি বাদ দিয়ে যখন যে মূর্তি পূজা করলো, গেলি এই কথিত ওলামা ইসুগুলি গেলি মূর্তি পূজা করলো, মূর্তি পাহারা দিল, মন্দির পাহারা দিল, কার ইবাদত করলো? সব কাফের হয়ে গেছে গুলি। সাহায্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে। সাহায্য কার কাছে? ওই তারা ইহুদি নাসারা, ওই সন্ত্রাসী আমেরিকা, সন্ত্রাসী ওই রাশিয়া, চীন, এই মুশরিক, এদের কাছে তার সাহায্য চায়, নাউজুবিল্লাহ। তুমি খারিজ হয়েছে, আমি ঈমান থেকে কবে? আবার এখানে পরে বলছে তোমরা তখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম। এখানে একটা মূল হচ্ছে, লম্বা সংক্ষেপ হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথটা দান করেন। এটাও ফিকির করবা। তুমি যে প্রতি রাকাতের কাছে বলতেছ আল্লাহ পাক আপনি দয়া করে আমাদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথটা দান করেন, তাহলে ওনার পথে কি তোমরা চলো? চলো না। ওনার পথটা কি? সুন্নত মোবারক। তাহলে কয়টা সুন্নত পালন করো তোমরা? তোমাদের মাথার তালু থেকে পায়ের তলে কয়টা সুন্নত বলো দেখি? তোমার ব্যক্তিগত জীবনে, তোমার পারিবারিক জীবনে,
তোমার ঘরের মাল সামানে কতগুলি সুন্নত আছে, তোমরা তো করো না, তাহলে কেমন হইল? আল্লাহ পাক যে কোন বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক বলতেছে, ঈমানদাররা তোমরা কেন এই কথা বলো যেটা নিজেরা করো না? এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়, ঘৃণ্য কাজ, একটা অপছন্দনীয় কাজ। তোমরা যা বলো তা করো না। তুমি সূরা ফাতিহা সুরে বলতো সবগুলি, তুমি সব বিপরীত কাজ করতেছো, তো কেমন হল জিনিসটা? আবার শেষ আয়াত বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বলা হচ্ছে আল্লাহ পাক নুজুল খাস হুকুমাম, গজবপ্রাপ্ত ইহুদি, বিভ্রান্ত নাসারা। আল্লাহ ইহুদি নাসারা কাফের মুশরিকের পথ আমাকে দিবেন না। আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথটা দান করেন। তুমি দোয়া করতেছ আর তুমি করো গণতন্ত্র, নাউজুবিল্লাহ। তো কার পথটা চাইলে তুমি? এই দেখুন এখন তো এটা নাই। এই আগে এরা বাইতুল মুকাররমে জুমা নামাজ পড়ে বের হয়ে বাস একটা মঞ্চ বানাইতো, দাঁড়ায় বলতো আমরা গণতন্ত্র চাই, নাউজুবিল্লাহ। সে নামাজ পড়ে বের হয়ে তার তো উচিত ছিল নামাজ, আল্লাহ পাক ওনার কথা বলে, সে বলে গণতন্ত্র চায়, নাউজুবিল্লাহ। তাহলে তার সূরা ফাতিহা শরীফের তার মিলল কোথায়? সে তো মুনাফিক, সে দেখা যায় মিথ্যাবাদী। এখন সারা দুনিয়ার মানুষ তাহলে দেখা যায় মুনাফিক, মিথ্যাবাদী। আল্লাহ পাক বললেন তোমরা কেন সেটা বলো যেটা করো না? তাহলে তো তোমাদের তো সূরা ফাতিহা পড়তে পারবে না, কেউ সূরা ফাতিহা শরীফ পাঠ করতে পারবে না, কারণ সে যা বলে সেটা করে না। এটা তো আল্লাহ পাক পছন্দ করেন না। এটা ফিকির করতে হবে, অনেক ফিকির আছে এর মধ্যে।